স্টুডেন্টদের গ্রামার শেখানোর দুইটা মেথড রয়েছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ লার্নিং আর একটা হচ্ছে ডিডাকটিভ লার্নিং। ইন্ডাকটিভ লার্নিং এ প্রথমেই গ্রামারের রুলগুলো না শিখিয়ে এক্সাম্পলের মাধ্যমে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে এটা রুল সেটা রুল। আর ডিডাকটিভ পদ্ধতিতে প্রথমেই হচ্ছে গ্রামারের সব রুল স্টুডেন্টদেরকে পড়ানো হয়, তারপরে সেই রুল থেকে এক্সাম্পল দেওয়া হয় এবং তারা সেই এক্সাম্পল থেকে সেন্টেন্স তৈরি করা শিখে। এই দুইটা পদ্ধতিতে কিভাবে স্টুডেন্টদেরকে গ্রামার শেখানো হয় বিস্তারিত আলোচনা আমরা আজকের এই ভিডিওতে করব। এখানে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ পদ্ধতির কিছু বৈশিষ্ট্য এবং সাধারণ সংজ্ঞা দেয়া আছে, আমরা এটা এখান থেকে দেখে নেই। প্রথমেই দেয়া আছে ডিডাকটিভ এন্ড ইন্ডাকটিভ অ্যাপ্রোচেস টিচিং নিউ ইংলিশ গ্রামার স্ট্রাকচারস অর ফাংশনস টু ESL EFL স্টুডেন্টস টু অ্যাপ্রোচেস। তো এটা ESL বা ইংলিশ ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা EFL ইংলিশ ফর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে প্রথম ভাষাভাষী ইংলিশ যারা আছে তারাও এটা পদ্ধতি ফলো করে, যারা ইংলিশ ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিখছে তারাও এই পদ্ধতি ফলো করে। তো প্রথমটা হচ্ছে ডিডাকটিভ, এটার আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট পদ্ধতি, যেটা হচ্ছে স্পষ্ট। এক্সপ্লিসিট বলতে বোঝায় স্পষ্ট, যেটা ট্রেডিশনাল নরমালি চলে আসছে সমাজে এই পদ্ধতিতে পড়ানো। এখানে স্টুডেন্ট লার্ন গ্রামার রুল, ইউজ রুল। প্রথমে তাদেরকে স্যার গ্রামারের রুলগুলো লিখে দিবেন অথবা বলে বলে দিবেন, স্টুডেন্টরা সেগুলো মুখস্থ করবে, তারপরে সেই রুলগুলো দিয়ে তারা এক্সাম্পল তৈরি করবে, এরপরে নিজে থেকে অসংখ্য সেন্টেন্স তৈরি করবে। এখানে তিনটা ধাপ দেয়া আছে। প্রথমে প্রেজেন্ট, স্যার প্রেজেন্ট করবেন। প্র্যাকটিস, স্টুডেন্টরা প্র্যাকটিস করবে এক্সাম্পল দিয়ে। প্রডিউস, তারপরে তারা এই রুল অনুসারে অসংখ্য সেন্টেন্স তৈরি করবে। ইন্ডাকটিভ পদ্ধতি হচ্ছে ঠিক বিপরীত, এখানে ইমপ্লিসিট পদ্ধতিতে পড়ানো হয়। স্টুডেন্টদেরকে স্যার গ্রামারের রুলগুলো বলে দেন না, তিনি প্রথমে ক্লাসে গিয়েই এক্সাম্পল দিয়ে দেন, তখন এই এক্সাম্পল বিশ্লেষণ করে গ্রামারের রুলগুলো খুঁজে খুঁজে বের করে স্টুডেন্টরা। এটাকে মৌন মডার্ন বলা হচ্ছে। এটা সাম্প্রতিক সময়ে খুব বেশি ব্যবহৃত হয় এই পদ্ধতি। যেমন স্যার ক্লাসে গিয়েই ইউজ গ্রামার রুল, গ্রামারের রুলের ব্যবহার দিয়ে দিলেন, তারপরে লার্ন রুল, এটা থেকেই হচ্ছে স্টুডেন্টরা রুলগুলো শিখলো। উদাহরণ দেওয়া আছে এখানে, যেমন হচ্ছে টিচার শোজ এক্সাম্পলস, বোর্ডে গিয়ে তিনি লিখে দিলেন যে উই ইট রাইস। তারপর স্টুডেন্টদেরকে বললেন যে এখানে ইটটা কি, তারা বলল ইট হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, যেটা হচ্ছে ভার্ব। তখন বললেন ভার্ব কি, এটা তোমরা শিখো, খাতায় লিখো। ভার্ব হচ্ছে কোনো একটা কাজ অথবা শব্দ যেটা কাজ নির্দেশ করে। তখন স্টুডেন্টরা এটা লিখলো, পড়লো, ভার্ব কি, ভার্বের নিয়মগুলো শিখে ফেললো। এরকম ভাবে প্রথমে এক্সাম্পলের মাধ্যমে জেনে তারপরে নিয়মগুলো পড়া, এটাকে বলা হয় ইন্ডাকটিভ পদ্ধতি। এগুলোর আবার প্রত্যেকটার আলাদা করে এক্সাম্পল দেয়া আছে। যেমন আমাদের এই ইন্ডাকটিভের এক্সাম্পল দেয়া আছে, যেমন স্যার ক্লাসে গিয়ে বলবেন জিম ইজ টল, স্যান্ডি ইজ টলার দেন জিম, ম্যাক্স ইজ দ্য টলেস্ট। তারপর স্টুডেন্টদেরকে বললেন দেখো তো এখানে দেন কিসের জন্য আসলো, টলের সাথে ইএসটি কিসের জন্য আসলো। তারা বলবে আমরা জানি না, অথবা বলে আমরা জানি। জানি না বললে স্যার বলবেন যে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির সাইন, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির সাইন। তারপরে তিনি ডিগ্রির পার্ট আরম্ভ করবেন, যে ডিগ্রি বলতে এই জিনিস বোঝায়, এখানে তিন ধরনের ডিগ্রি আছে, এই ডিগ্রি হলে দেন দিতে হয়। তো স্টুডেন্টরা লিখলো খাতার মধ্যে যে কম্পারেটিভ ডিগ্রি থাকলে এখানে দেন দিতে হয়, তখন তারা এই কম্পারেটিভ ডিগ্রির একটা রুল শিখে ফেললো। এরকম ভাবে রুল শেখানো হয় আমাদের ইন্ডাকটিভ পদ্ধতিতে। ডিডাকটিভ পদ্ধতিতে কিভাবে শেখানো হয়, এখানে এক্সাম্পল দেয়া আছে, যেমন ইনস্ট্রাক্টর এক্সপ্লেইনস শোজ রুল ফর কম্পারেটিভ সুপারলেটিভ অ্যাডজেক্টিভস। স্যার ক্লাসে গিয়ে প্রথমেই রুলগুলো শো করবেন, হয় তিনি তাদেরকে মুখে বলে দেবেন, না হয় লিখে দিবেন, যে কোনো একটা ভাবে প্রথমে রুলগুলো ব্যাখ্যা করবেন, যে ডিগ্রি বলতে এটা বোঝায়, ডিগ্রি তিন ধরনের রয়েছে, কম্পারেটিভ ডিগ্রির এই এই স্ট্রাকচার, এই এই নিয়ম, সুপারলেটিভ ডিগ্রির এটা এটা নিয়ম। তারপর স্টুডেন্টদেরকে বললেন যে এখন তোমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে একটা সেন্টেন্স লেখো, আমি বলে দিচ্ছি, তারা লিখবে। এটা হচ্ছে তাদেরকে এক্সারসাইজ করাবে। তারপরে টিচার গিভস স্টুডেন্টস ফ্রি টাইম টু প্র্যাকটিস বাই ইউজিং দ্য রুলস ক্রিয়েটিং ওন ল্যাঙ্গুয়েজ। তারপরে বলে যদি এখন তোমরা নিয়ম জেনে গেছো, নিয়ম থেকে অসংখ্য সেন্টেন্স তৈরি করো, অথবা 10টা সেন্টেন্স বাসা থেকে নিয়ে আসো লিখে, তখন তারা নিয়ে আসলো। তো এই রুলের মাধ্যমে এক্সাম্পল শিখলাম, অথবা প্রথমে রুল শিখলাম, পরে আমরা ভাষা তৈরি করলাম, এটা হচ্ছে ডিডাকটিভ লার্নিং। এই হচ্ছে আমাদের ভাষা শেখানোর অথবা গ্রামার শেখানোর দুই ধরনের পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন।